তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এর ফলে আশপাশের শহরগুলি ইতিমধ্যেই নিম্ন উপকূলীয় শহরগুলি ইতিমধ্যে ধ্বংসাত্মক বন্যায় রূপান্তরিত হচ্ছে এবং ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে লড়াই করার জন্য সৃজনশীল সমাধানের একের পর এক বাঁধ নির্মাণ করেছেন শক্তিশালী দেশগুলি, যা নিম্ন অঞ্চল দেশগুলি ছাড়া পরিবেশের দিক দিয়ে দিন দিন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের এমন একটি জেলা বন্যা কবলিত। এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত প্রায় 45 লাখ। ঘরে বন্দি 8,85,629টি পরিবার। এখনো পর্যন্ত এই বন্যায় 13 জন মারা গেছে। আকস্মিকভাবে বিনা নোটিশ ছাড়া ইন্ডিয়ান বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে এই বড় বন্যার সৃষ্টি হয়েছে। ঠিক এমনইভাবে ভারতের সাথেও এমন ঘটনা ঘটতে পারে যদি ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধটি খুলে দেওয়া হয়, যা উত্তর পূর্ব ভারতকে বেশ ভোগাতে পারে। ব্রহ্মপুত্র নদের নিচের অংশে 8টি হাইড্রোনিক বাঁধ তৈরি হয়েছে, যার জল ধারণ ক্ষমতার ভিত্তিতে এই বাঁধ পৃথিবীর বৃহত্তম ও শক্তিশালী বাঁধ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। ভারত সহ বাংলাদেশের জন্য বিপর্যয়কর হতে পারে এই ব্রহ্মপুত্র নদের বাঁধটি। ভারতের ফারাক্কা বাঁধের চেয়েও 4 গুণ বড়। সিনিয়রদের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে চীনের এই বাঁধের ইস্যুটি ভারতের সব থেকে ভাবনার বিষয় হয়ে উঠেছে। তবে থ্রি গর্জেস বাঁধ শুধুমাত্র শক্তি উৎপাদনের মাধ্যমে নজর কাড়েনি, পৃথিবীর আর্নিক গতি পরিবর্তন থেকে শুরু করে পৃথিবীর আকৃতিকেও বদলে আনে এই বাঁধ। থ্রি গর্জেস বাঁধের ট্যাঙ্কের সুট, স্লিপওয়ে গেট সহ নানান জরুরি ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুরা, এই বাঁধ নির্মাণের কাজ একদমই সহজ ছিল না। 32টি টারবাইনে এক একটি মেড মোট 700 শক্তি উৎপাদনের মাধ্যমে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এমনই শক্তিশালী টারবাইন ব্যবহার করা হয় থ্রি গর্জেস বাঁধে। এছাড়াও বন্ধুরা, থ্রি গর্জেস বাঁধ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বেশ ভূমিকা রেখেছে। এছাড়া ইউক্রেনের বিশাল একটি গুরুত্বপূর্ণ বাঁধ রাশিয়ার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে এবং বন্ধুরা, তারা বলেছিল ইউক্রেনীয় বাহিনী তাদের নিপ্র নদী পার হয়ে দেশটির দক্ষিণ অঞ্চল রুশ বাহিনীর উপর পাল্টা আক্ষরিকভাবে আক্রমণ চালাতে না পেরে বাধ্য হয়ে বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। বাঁধটি ভেঙে যাওয়ার পর থেকে আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ অনেকটাই হতাহত হয়। তাই বলা যায় প্রতিটি বৃহৎ বাঁধের সাথে পার্শ্ববর্তী দেশের অবস্থান টিকিয়ে রাখা খুবই দুষ্কর।